আগে শনিবার আমাদের ওখানে একটা আমাদের নতুন বাড়ি হবে, আচার্যি আসছিল, সে শনিবার বন্ধ দিল বলে কিছুতেই দিতে পারছি, ওর হাতেও পড়ছে না আমার হাতেও পড়ছে না, দুজনেরই মৃত্যু যোগ আছে। আর আমি ওর দিলে কেউ না কেউ একজন মারা যাবে, আর আমার সাথে দিলে মানে আমি মারা যাবো, এরকম একটা হয়েছিল। তারপরে মন টন খারাপ, এবারে সকালে ঘুম থেকে উঠে আমার কি মনে হলো, আমি আমার বড়দিকে ফোন করছি, বড়দি এবারে বললো, বলার পর দাদা ভাইয়ের কথা বললো, দাদা ভাইটার সাথে ফোন করলাম, দাদা ভাই তো শান্ত মানে বললো প্রভুর কথা, তারপরে আসবে বলছে। এবারে কি বাকি মঙ্গলবার, মঙ্গলবার আরেকটা কথা, মানে সেদিনের পর থেকে আমি ওয়াটার আর অয়েল মানে জায়গাটা ছড়াতে গিয়েছিলাম, এবার সকালে ছড়িয়েছি, সন্ধ্যাতে দেখি না আমার ঘর থেকে বোতলটাই উধাও হয়ে গেছে, আমি আর বোতলটা পাইনি খুঁজে। এবারে আমি জিজ্ঞাসা করছি, ও বলছে কিছু হয়নি। এবার দিদিকে বলছি, না দিদিকে বলছি দাদাভাই কি বলছিল, দাদাভাই বলছে অর্ডার কখনো শেষ হয় কখনো শেষ হয়নি, বলতে সে মঙ্গলবার গিয়েছিল দাদাভাই, আর কালকে এসেছিল, হ্যাঁ কালকে কালকে আসছিল, কালকে এসে বলছে খুব সুন্দর, মানে কিছু নেই। আর আচার্য চট করে বলছে, তুমি কি বলছিল আচার্য বলছে যে সেই ব্যাপারে কেন আসছিলেন, মানে দাদা ভাই যে গিয়েছিল আচার্য বুঝতে পারছে, এবার সে বলছে কেন আসছিল, মানে আমার সেই জায়গাটা পুরো পবিত্র হয়ে গেছে। হালেলুয়া, এটা বন্ধু কথা না, এটা বন্ধু আসলে একজন আচার্য মানে গুণী নিল, হালেলুয়া, যাকে এক কথায় গুণী বলা যায়, সেই জায়গা বন্ধ দেয়, ঘর বন্ধ দেয়, বন্ধ হতে আসলো, এসে বলে বলেছিল এই যদি বন্ধ দেয় তাহলে ওই পরিবারে কেউ মারা যাবে, আর এর আগে যদি বন্ধ করে তাহলে এ মারা যাবে, আর সাবেক চলে মারবে, হালেলুয়া, ভয় লেগেছিল এরাকে ভয় লেগেছিল, আর সে যদি বন্ধ হয়ে পালিয়ে গেছে। আর তারপরে এরা আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে কন্ট্রাক্ট হয়, আমি মঙ্গলবার দিন ওখানে গিয়ে ওই জায়গাতে প্রার্থনা করে আসি, ওই জায়গাতে অ্যানোয়েন্টিং অয়েলটা দিয়ে আসি, আর তারপরে পুনরায় সে যখন গতকাল যখন আসে, এসে পরে যখন এসে দেখে যে কথা বলেছিল আর সে কথার সঙ্গে কোনো মিল নেই, হালেলুয়া, যে বলেছিল যে শয়তান কাজ করবে সে শয়তান পালিয়ে গেছে, হালেলুয়া, সে তখন বলছে তুমি সেই জনকে কেন রেখেছিলে, তার মধ্যে যে শয়তান ছিল, তার মধ্যে যে শয়তান আছে, যে পুণ্যবিদ আছে, সে বলছে যে তুমি ওকে কেন রেখেছিলে, কেন রাখছিলে, তাকে রেখে কেন করবে, কারণ সে চেয়েছিল যে মিথ্যা কথা বলে, এরকম ভাবে কথা বলে কিছু টাকা রোজগারের জন্য, হালেলুয়া। আজকের পুণ্যবিদ ব্যবসায়ীরা এমনই করে, যারা বলতে তোমাকে ভয় দেখায়, ভয় দেখানোর পরে তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়, 10,000 20,000 তোমাকে মৃত্যুর ভয় টাকা দেয়, তুমি 20,000 করে তুমি দিয়ে দেবে, দিবে কিনা, দেবে কিনা, মৃত্যুর ভয় দেখাচ্ছ, তাই চেয়েছিল যে পরে বেলা আসবো কোনো পয়সা দিয়ে আমি ওদের কাছে ফয়সলা করবো, সেরকমই চেয়েছিল, কিন্তু পরমেশ্বর আমার মহান, আমি গিয়ে যখন ওখানে প্রার্থনা করে ওই জায়গাতে পা রাখি, আমি নয় আমার ঈশ্বর আমার সঙ্গে ছিল, ওই জায়গা পবিত্র হয়ে গেছে, আর ওই তান্ত্রিকের মন পরিবর্তন হয়ে গেছে, হালেলুয়া, ওই তান্ত্রিকের মন পরিবর্তন হয়েছে, সে এসে কোনো কথা বলেনি, সে এসে কালকে এসে করে বন্ধ দিয়েছে, এবং সে শুধু বলে তুমি তাকে কেন ডাকছিলে, মানে তার কাজে ব্যাঘাত হয়ে গেছে, হালেলুয়া, সে যে পয়সা রোজগার করে সেটা বন্ধ হয়ে গেছে, হালেলুয়া। পরমেশ্বর এমনই পারে যে বিশ্বাস করে তার জন্য পরমেশ্বর মহিমা করে, পারে কিনা, আমি একা নয়, আমার সঙ্গে ঈশ্বর ছিল, আমি যখন ওখানে যাই সমস্ত বন্ধন হয়ে গেছে, হালেলুয়া। এই মঙ্গলবার দিন ওদের বাড়িতে গিয়ে আমি ওখানে প্রার্থনা করেছি, প্রার্থনা করার পরে ওখান থেকে সমস্ত বন্ধন হয়েছে, দেখুন এটা এমনি হতো কিনা, হ্যাঁ, আজকে এই হয়েছে শয়তান বেরিয়ে গেছে, হালেলুয়া, শয়তানের থেকে আজ এই বড় শয়তান ছিল আর সে শয়তান থেকে মুক্ত হয়ে গেছে, হালেলুয়া, জয় সে আত্মার পরমেশ্বর।